হোয়াটসঅ্যাপ গাইজ, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার নিজস্ব কম্পিউটার থেকে যে এক্সেল শিটে যে কোনো একটি রোকে বা রোগুলিকে সিলেক্ট করে শুধুমাত্র সেই রোগুলি সিলেক্ট করা রোগুলিকেই আপনি প্রিন্ট করতে পারবেন। তো আশা করি সবার ভালো লাগবে এবং এটি খুবই সহজ এবং একটি সহজ টিউটোরিয়াল। তো যারা জানেন তাদের কিছু বলার নেই, যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসার পর আমার এক্সেল ফাইলটি আমি এখানে ওপেন করে নেব। তো আমি এক্সেল ফাইলটি এখানে ওপেন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে আমার এক্সেল শিটের একদম লাস্ট রো চলে যাব। লাস্ট রো চলে যাওয়ার পর আমি এখানে কিবোর্ডে প্রেস করব শিফট প্লাস লেফট অ্যারো দিয়ে আমরা এদিকে চলে যাব বাঁ দিকে। তারপর প্লাস কন্ট্রোল প্লাস আপার অ্যারো দিলেই টোটাল সিটটি আমার সিলেক্ট হয়ে যাবে যেটুকুতে আমার লেখা আছে। তারপর আমি এখানে যাব প্রিন্ট অপশন। যাওয়ার পর আমার এখানে প্রিন্ট প্রিভিউয়ে যাব। প্রিন্ট প্রিভিউয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে পোর্ট্রেট মোডে হয়ে আছে। তো এটিকে আমি ল্যান্ডস্কেপ মোডে করার জন্য এখানে আমি যাব। এখানে যাওয়ার পর আমি এখানে ল্যান্ডস্কেপ মোড করে দেবো। দেন আমি এখানে সাইজটা একটু ছোটো করে নেব। তারপর আমি এখানে ওকে করে দিলে দেখতে পাচ্ছেন এরকম একটি ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। এবং তারপর আমি এটিকে একটু সাইজ করে নেব যাতে পেজটি একটু বড় হয়। তো আমি এটিকে একটু উঠিয়ে দিলাম এবং এদিকে নিচের দিকে একটু নামিয়ে দিচ্ছি। এগুলোকেও নামিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি এরকম চলে আসবে, গোটা পেজ জুড়ে চলে আসবে। তারপর এটিকে আমি একটু সিলেকশন করে নিচ্ছি এবং সাইজটা ঠিক মতো করে নিচ্ছি যাতে পুরো পেজটুকু আসে যেটুকু আমি সিলেক্ট করেছিলাম। তো না, এখানে আসছে না এভাবে। তো আমি আবার এখানে পেজ সেটআপে যাব। দেন পেজ সেটআপে যাওয়ার পর এখানে আমি সাইজটি আর একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর ওকে করে দিলে দেখতে পাচ্ছেন এখানে পুরো ফুল সাইজে চলে এলো। আমার পুরো এক্সেল শিটটি একটা পেজে চলে এলো। এবং দেন এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রিন্ট অপশানে গেলে এখানে আমি সিলেকশন বলে এখানে একটি আছে, এখানে আমি ঠিক করে দিলেই দেন এখানে ওকে করে দিলেই শুধু আমার যেটুকু পেজের যেটুকু সিলেকশন করা আছে সেইটুকুই প্রিন্ট হবে। তো আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।